পবিত্র বরকতময় মাস মাহে রমাদান মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। জাহান্নাম নির্ধারিত করা ব্যক্তিকে আল্লাহ পাক এই রমজান মাসের খাতিরে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেওয়ার মাস মাহে রমাদান মাস। এমন একটা মাস যে মাস হলো হাজার মাসের চেয়ে উত্তম মাস, যে মাসে একবার যদি সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করা হয় 10 গুণ তার আমলনামার নিজের নেক বৃদ্ধি করে দেওয়া হয়। একের বিনিময়ে 70 তার চেয়ে 700 আর অধিক নেক দেওয়া হয়। মুআজ্জাজ হাজিরিন, এই বরকতময় মাসে রোজা সিয়াম, রোজা শব্দের এমন একটা জিনিস যে রোজা জ্বালাইয়া পড়াইয়া ছাই করে দেয়। দেহের হক যদি আদায় করতে হয়, আপনার কলবকে যদি পরিষ্কার করতে হয়, দেহের নিচে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের নিচে যে ময়লা রয়েছে, যে গুনাহ রয়েছে, সব কিছু থেকে মুক্তি পাওয়ার রাস্তাই একমাত্র রোজা। যে রোজা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের জন্য ফরজ করে নাই, অন্য নবীদের উম্মতের জন্য রোজা ফরজ করে দিয়েছিলেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে তোমরা ফরজগার হতে পারো। রোজা রাখলে কি হওয়া যায়? ফরজগার হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়। আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই কাজটা করা হয় এইটা হলো রোজা। অন্য ইবাদত বন্দেগীর চেয়ে রোজাদার ব্যক্তির রোজাকে আমার আল্লাহ অতি পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদার, তোমরা রোজা রাখবা। রোজা এমন একটা জিনিস, দেহের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। কেননা রোজা এমন একটা দামি জিনিস। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেন,
যে মানুষের পদ প্রদর্শক, হেদায়াত ও হক বাতিলের মধ্যে পার্থক্য জ্বলন্ত প্রমাণ সমূহে এতে বিদ্যমান। রমজান মাস এমন একটা মাস, যে মাসের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদ নাযিল করেছেন। এই রমজান মাস, যে মাসটা হলো বরকতময় মাস, মানুষকে হেদায়েত পাওয়ার মাস, এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্য জ্বলন্ত প্রমাণ সমূহ বিদ্যমান। হক এবং বাতিল দুইটা জিনিস চিনার মাধ্যম হলো রোজা। যে ব্যক্তি রোজা রাখবে সে ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখবে না সে ব্যক্তি হেদায়েত পাবে না। কারণ কি? বাতিল যারা আছে তারা রোজা রাখবে না, ইমানদার যারা, মুত্তাকির যারা, ফরজগার যারা, তারা রোজা রাখবে। এর মাধ্যমে দুইটা জিনিস চিহ্নিত করা হয়, কে ইমানদার কে বেঈমান। পার্থক্য হলো ইমানদারের বীজে থাকবে রোজা, আর বেঈমানের বীজে থাকবে না রোজা। তাইলে বোঝা যায় আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা নামাজি, আমরা রোজদার, আমরা আল্লাহর হুকুম পালন করতে চাই, আল্লাহর হুকুমের বাহিরে আমরা চলতে চাই না। আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যারা আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করবে তারাই ইমানদার মুত্তাকিন। বন্ধুরে বন্ধুরে, রোজা এমন একটা জিনিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু, সকলে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ফরমান, সিয়াম বা রোজার ডাল স্বরূপ, রোজা হলো ডাল স্বরূপ। সুতরাং তোমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ বলেন, অশ্লীল কাজ থেকে বিরত থাকবে, খারাপ কাজ করবে না, খারাপ কাজ থেকে বিরত থাকবে। শুধু তাই নয়, মূর্খতার মতন কাজ কর্ম করবে না, যে কাজ মূর্খরা করে। ও ইমানদারেরা, তোমরা তাদের মতন এমন কাজ করিও না যে কাজ নিন্দনীয়, যে কাজ ইমানদাররা করতে পারে না, বেঈমানেরা করবে, মূর্খতার মতন করবে। বন্দারে, ও আমার উম্মত শুনে নাও, যে কেউ তার সাথে ঝগড়া করতে চায়, যদি আপনার সাথে আমার সাথে যদি কেউ ঝগড়া করতে চায়, সেই ব্যক্তিকে দুটি বার বলে দিবে, ও আল্লাহর বান্দা, আমি রোজদার, আমি রোজদার। তুমি সেই ব্যক্তি ঝগড়া করো আর তোমাকে গালমন্দ করো, তুমি দুইটি বার তাকে জানাইয়া দিবে, আমি রোজদার, আমি রোজাদার বলে তুমি তাকে জানাইয়া দিবে। আল্লাহ নবী বলেন, ওই স্রষ্টার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সাওম পালনকারী মুখের গন্ধ আল্লাহর নিকট মেশকে আম্বর চেয়ে অধিক উত্তম। সুবহানাল্লাহ বলেন, মেশক আম্বর চেয়ে অধিক উৎকৃষ্ট হচ্ছে দামি। সে আল্লাহর জন্য আহার হলো
বান্দা রোজাদারের মুখের গন্ধ, বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আল্লাহর জন্য আহার রোজাদারের মুখের গন্ধ এবং প্রাণ এবং কামাচার পরিত্যাগ করবে। আল্লাহ বলেন সিয়াম, আল্লাহ বলেন রোজা আমার জন্য, তাই এর পুরস্কার আমি আল্লাহ নিজ পদ্ধতি হাত দ্বারা বান্দাকে দিব। আল্লাহ বলেন রোজা আমার জন্য, আমি আল্লাহ রোজাদার ব্যক্তিকে আমার নিজ কুদরতি হাত দ্বারা বান্দাকে আমি পুরস্কৃত করব, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন রোজা এমন একটা জিনিস, রমজান মাসে একটার বিনিময় আমি আল্লাহ বান্দাকে 10 গুণ দিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় 10 গুণ যদি দেয়, তাইলে একবার যদি অন্য সময় একবার আল্লাহর ডাকলে একবার আল্লাহ ডাকার সওয়াব পায়, আর এই রমজান মাসে যদি একবার আল্লাহর ডাক দেয় তাইলে 10 গুণ বৃদ্ধি পেয়ে যায়, বলুন সুবহানাল্লাহ।